নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো নিরামিষ কাঁচকলার কোফতা কারি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আগে থেকেই কয়েকটা কাঁচকলা সিদ্ধ করে রেখেছিলাম। সেই কাঁচকলাগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু সমস্ত সিদ্ধ কলাগুলোর আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। প্রথমে কাঁচকলার কোফতা বানানোর জন্য কিছু উপকরণ আমি এখানে যোগ করব। প্রথমে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গোটা জিরে, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা আদা কুচিটা দেওয়ার পর এবার সমস্ত মশলার সঙ্গে সিদ্ধ আলু ও সিদ্ধ কলাগুলোকে মিশিয়ে নেব। সব কিছুই কিন্তু আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বেসনটা দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বাইন্ডিংয়ের জন্য কিন্তু আমি এটা দিলাম। বেসনটা দেওয়ার পর আমার কিন্তু আবারও মেখে নিয়েছি ভালো করে। এই পর্যায়ে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এবার এইভাবে গোল গোল করে তারপর হাতের তালুর সাহায্যে সামান্য একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে করে কিন্তু সমস্ত কোফতার শেপ দিয়ে নেব। কাঁচকলার কোফতাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা কোফতা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এবার কয়েকটা কাঁচকলার কোফতা দিয়ে দেব, দিয়ে কিন্তু ভেজে নেব। এই পর্যায়ে কাঁচকলার কোফতাগুলোর কিন্তু এক পিঠ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে কিন্তু দুই পিঠই ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কাঁচকলার কোফতাগুলো দুই পিঠই কিন্তু আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব তেল থেকে। আবারও সেই একইভাবে বাকি কোফতাগুলো ভেজে নেব। আমি এখানে কয়েকটা কাজু আর আদা নিয়ে নিয়েছি। এই কাজু আর আদাটাকে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। এই পর্যায়ে সমস্ত কাঁচকলার কোফতাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কাঁচকলার কোফতা কারিটা বানানোর পালা। তার জন্য আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে অর্থাৎ গলে গেলে তারপর এখানে
একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে আদা আর কাজু বাদাম কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটা কিন্তু আবারও একটু কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি আদা আর কাজু বাদাম বাটাটা। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। বেশ কিছু সময় ধরে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই পর্যায়ে তরকারিটা কিন্তু আমার ফুটে উঠেছে। আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলার কোফতাগুলো। এই পর্যায়ে নিরামিষ কাঁচকলার কোফতা কারি রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। নিরামিষ দিনে এই কাঁচকলার কোফতা কারি রেসিপিটা বাড়িতে বানালে কিন্তু একদম জমে যাবে। তো আমার এই নিরামিষ কাঁচকলার কোফতা কারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।